This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাংলায় আসার দাবি শ্রমিকের। দিল্লি থেকে শুধু অফিসার পাঠালেই হবে না, নিজে এসে দেখুন কিভাবে এসআইআর হচ্ছে বাংলায়। বিএলওদের আজকের এই অবস্থার জন্য দায়ী নির্বাচন কমিশন। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। রাজ্যে এসআইআর নিয়ে হইচই চলছে আর এখনো পর্যন্ত খোঁজ নেই 27,71,000 ভোটারের। কমিশনের হিসাব বলছে এর মধ্যে মৃত ভোটার 15,53,000, খুঁজে পাওয়া যায়নি 2,61,000 ভোটারকে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত 8,88,000, ডুপ্লিকেট ও ডাবল এন্ট্রি ভোটারের সংখ্যা 58,164। খসড়ায় নয়, এই নামগুলির আলাদা তালিকা বের করবে কমিশন। এখনো পর্যন্ত 6,73,00,000 এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। হিমশৈলের চূড়া মাত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর অনেক ঢাক রাখ করে চাপা দেওয়ার পর এই সংখ্যাটা আসছে। আমার বিশ্বাস যখন পুরো এসআইআরটা কমপ্লিট হবে, এটা কম করে 1 কোটির কাছাকাছি নাম পৌঁছবে। মৃত ভোটার, শিফটেড ভোটার, বাংলাদেশি ভোটার সব মিলে আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়, তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। প্রতিনিয়ত যে নির্বাচন কমিশনের কাজ মৃত ভোটারদেরকে বাদ দেওয়া, তার মানে এতদিন নির্বাচন কমিশন সেই কাজগুলো করেন, সেই জন্যই এত বিপুল সংখ্যক মৃত ভোটার পাওয়া যাচ্ছে। দ্বিতীয় কথা, সুকান্ত বাবু যেটা বললেন যে এই সরকারকে রেখে করা সম্ভব নয়, অর্থাৎ তারা অন্যরকম ষড়যন্ত্রের কথা হয়তো ভাবছেন। বাংলার মানুষ প্রস্তুত আছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। পশ্চিমবাংলায় 80,000-এর উপর, 88,000 প্রায় বুথ, এখন 88,000 ভোটারে মাত্র 15 লক্ষ মৃত ভোটার। সুজন চক্রবর্তী আপনারা দেখেছেন কদিন আগে যাদবপুর বিধানসভা কেন্দ্র নিয়ে প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন, খালি একটা বিধানসভা ক্ষেত্রে 20,000 খালি মৃত ভোটার, স্থানান্তরিত যা আছে। এমন কোন বিধানসভা নেই যেখানে 30-35,000 মৃত এবং স্থানান্তরিত ভোটার নেই। সুতরাং গোটা রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটা এত কম কি করে হয়? এটা বোঝাই যাচ্ছে তৃণমূল ছলে বলে কৌশলে ফর্মগুলোকে বিলি করিয়েছে বা জমা করিয়েছে। বহু মৃত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রাখার চেষ্টা মুখ্য সচিবের। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি এখনো পর্যন্ত 1,20,00,000 নাম ডিজিটাইজড হয়নি। যা ডিজিটাইজড হয়েছে তার মধ্যে 27.5 থেকে 28 লক্ষ নাম বাদ গেছে। বহু মৃত ও বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সচিব মানুষ বাগ। আপনারা অনুপ্রবেশকারীর নাম রাখার চেষ্টা করুন, আমরাও কাটিয়ে ছাড়বো, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্থ। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরও 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই,
তো আমরা আছি, মাঠে আছি। হঠাৎ চিফ সেক্রেটারিকে টেনে আনছেন কেন? তিনি আজকে ঘুরে ঘুরে, তার অন্য কাজ নেই, তিনি নাম ঢোকাচ্ছেন। এসব অলিক প্রসূত কল্পনা, অবাস্তব কথাবার্তার জন্যই শুভেন্দু অধিকারীর এখনকার সব বক্তব্য কেউ সিরিয়াসলি নেয় না। তাই জন্য বলছি, এই যেসব কথা বলছেন তার বাস্তবিকতা নেই এবং গলায় হতাশার হাহাকার। ত্রিমুখী জটে দিশেহারা এসএসসি, নিয়োগ পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়। অভিজ্ঞতার 10 নম্বর বাদ দিয়ে 90 নম্বরের নতুন পরীক্ষার দাবি। ফ্রেশারদের নতুন পরীক্ষার দাবি নিয়ে হাইকোর্টে শুনানি রয়েছে সোমবার। 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও হাইকোর্টের দরজায়। বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার দাবি 2016 চাকরি প্রার্থীদের। এখনও অযোগ্যদের বাদ দেওয়া নিয়ে সংশয় এসএসসি। দাগের খোঁজ থাকলে জানান সাধারণের কাছে খোলা চিঠি স্কুল সার্ভিস কমিশনের। উত্তরবঙ্গ সফরে রাজ্যের বিরোধী দলনেতা শনিবার জোড়া কর্মসূচির আগে শিলিগুড়িতে বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষের বাড়িতে হাজির শুভেন্দু অধিকারী। উইকেট কিপার রিচা ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন বিরোধী দলনেতা। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। রিচা ঘোষের বাড়িতে শুভেন্দু অধিকারী। শনিবার জোড়া কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে এবং শিলিগুড়িতে বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষের বাড়িতেই গেছেন উইকেট কিপার রিচা ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে তার। সেই ছবি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। তার উত্তরবঙ্গে বেশ কিছু কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গ সফরে। তার শিলিগুড়িতে তার আগেই আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষের বাড়িতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছবিটা দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, দেখো, একটু আগেই বিরোধী দলনেতা শিলিগুড়িতে আসেন এবং উত্তরবঙ্গ সফরে সময় করে, যেহেতু রিচাও শিলিগুড়িতে রয়েছে, তিনি সরাসরি রিচার বাড়িতে পৌঁছে যান। রিচার সঙ্গে বেশ কিছুক্ষণ শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ ইত্যাদি চলে। শুভেন্দু অধিকারী জানান, রিচা শুধু গোটা দেশকে গর্বিত করেছে তা নয়, রিচা আগামী দিনে অনুপ্রেরণা, এবং দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। রিচার আগামী দিনের লক্ষ্য কি, কিভাবে খেলছে, কোথায় প্রশিক্ষণ নিচ্ছে, বেশ কিছুক্ষণ আলাপচারিতার পর রিচাকে শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারী তার অন্য কর্মসূচিতে চলে যান। ধন্যবাদ। আগামীকাল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। চাকরি প্রার্থীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে। রবিবার বন্ধ থাকা সমস্ত ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। 30শে নভেম্বর সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত ট্রেনগুলি চালানো হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। বছর শেষে ও নতুন বছরের শুরুতে রেলপথে ভোগান্তির আশঙ্কা। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আদ্রা ডিভিশনে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রাঁচি স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত বাতিল হয়েছে টাটা হাতিয়া এক্সপ্রেস, রাঁচি বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার। 23 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত বাতিল হয়েছে খড়গপুর রাঁচি এক্সপ্রেস, ধানবাদ রাঁচি এক্সপ্রেস, টাটা হাতিয়া মেমু, দুমকা রাঁচি এক্সপ্রেস। 6 ও 7 জানুয়ারি বাতিল করা হয়েছে রাঁচি ভাগলপুর এক্সপ্রেস। এছাড়াও কাটছাট করা হয়েছে বর্ধমান হাতিয়া এক্সপ্রেস, রাঁচি আসানসোল মেমু, খড়গপুর হাতিয়া এক্সপ্রেসের যাত্রাপথ। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে হিয়া মুখোপাধ্যায়, গীতা এলএলবি, ঈশানী চট্টোপাধ্যায়, পরিণীতা, উষসী রায়, গৃহপ্রবেশ, খেয়ালি মণ্ডল, পুতুল টিটিপি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।